বাঙালি সংস্কৃতির জয়গানে নিউ ইয়র্কে সিএবিএম এর পথমেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলা ও বাঙালির ইতিহাস ঐতিহ্যের আলোকে নৃত্যগীতি এবং বাঙালি খাদ্য পোশাকের বেচা কেনার মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটিতে এই আয়োজন করা হয়। এ নিয়ে বিস্তারিত থাকছে নিউ ইয়র্ক প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। কমিউনিটি সার্ভিসের অবদান স্বীকৃতি প্রদানের পাশাপাশি বাংলা এবং বাঙালির ইতিহাস ঐতিহ্যের আলোকে নৃত্য, গীত এবং বাঙালি খাদ্য পোশাকের কেনাকাটার মধ্য দিয়ে শনিবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে চার্লস ম্যাকডোনাল্ড বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের দিনব্যাপী পথসভা অনুষ্ঠিত হলো। দিনব্যাপী আয়োজনের সহযোগিতায় ছিলেন বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি। এটি ছিল সিএমবিবি এর ১৬তম পথমেলা, যেখানে প্রবাসী বাংলাদেশিরা সম্প্রীতির বন্ধনে বহুজাতিক সমাজে জোরালোভাবে উপস্থাপনের চেষ্টা চালানো হয়। মেলার উদ্বোধন করেন কমিউনিটি আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠক ও নির্মাণ ব্যবসায়ী মোহাম্মদ কাদের মিয়া এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন আরেক নির্মাণ ব্যবসায়ী ফজলুল কাদের। অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মোহন চৌধুরী। এইখানে মেলাতে স্পন্সর করে আমি আপনাদেরই একজন, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দিয়ে আমাদের শুরু। আমি অল কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট কেসেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস, মিলিয়ন টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছি এবং দিচ্ছি। আপনাদের পাশে আছি। তো দুইটা কথা বলবো, যারা এখানে বৈধভাবে আছেন, বৈধভাবে এসেছেন, ইমিগ্রেশন বিষয়ে তাদের কোনো সমস্যা নাই। ডোনাল্ড ট্রাম্প আপনাদের কিছুই করতে পারবে না, কিন্তু যদি অন্যায় করে থাকেন। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ফখরুল আলম এবং আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ও বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটির নেতা ফিরোজ আহমেদ, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি ও বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী মোহাম্মদ জাফর উল্লাহ, নীরব সমাজকর্মী হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার বজলুল কাদের, কমিউনিটি লিডার কাজী আজম প্রমুখ। সিএমবিবি এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিরলসভাবে কর্মরত সাবেক সভাপতি মহিউদ্দিন হাসানকে বিপুল করতালির মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে এই সংগঠনের নেতৃত্বে প্রদানকারীগণের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধা স্মরণ করা হয়। উল্লেখ্য, প্রয়াত এসব নেতৃবৃন্দ প্রতি উৎসর্গ করা হয় এবারের পথমেলা। এ উপলক্ষে প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ৮০০ ভাষাভাষীর এই সিটির উন্নয়ন অভিযাত্রা এবং বহুজাতিক সমাজকে আরও বৈচিত্র্যময় রাখতে বাংলাদেশিরাও অপরিসীম অবদান রাখছেন। এজন্য আমি তাদের অভিবাদন জানাচ্ছি। নিউ ইয়র্ক সিটির কাউন্সিলম্যান শাহানা হানিফ অপর এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, এই অঞ্চলে বসবাসরত প্রবাসীরা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ফাল্গুন ধারা প্রবাহিত রাখতে নিরন্তরভাবে সচেষ্ট রয়েছে এবং এভাবেই বহুজাতিক এ সমাজে বাংলাদেশকে তারা মহিমান্বিত করছে পথমেলার মতো কর্মসূচি আয়োজন করে। সিএমবিবি এর সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারি এবং সাধারণ সম্পাদক মাইনুল আলম বাপ্পির সার্বিক দিক নির্দেশনায় পথমেলা কমিটির আহ্বায়ক মামুনুর রশিদ বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির লালন ও বিকাশের পাশাপাশি নতুন প্রজন্মকে মা বাবার সংস্কৃতির সাথে গভীরভাবে পরিচিত করানোর অপূর্ব এক সুযোগ তৈরি করেছিল এই মেলার বিভিন্ন পর্ব। মেলা কমিউনিটির সদস্য সচিব আনোয়ারুজ্জামান আজিম সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সুষ্ঠুভাবে মেলা আয়োজনে সর্বাত্মক সহায়তার জন্য। বাঙালি সংস্কৃতির জয়গানে এ মেলায় $5 টিকিটের রাফেল ড্র। প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি, দ্বিতীয় পুরস্কার ছিল বিমানে নিউ ইয়র্ক ঢাকা রাউন্ড ট্রিপ টিকিট। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।